আজকে আমার মাথা করে রাখতে কারণে প্রত্যেক বছরের 14 ফাল্গুন ওনার অনুষ্ঠান। আমি তার দোয়া হয়তো আমি গান গেয়ে আপনাদের খুশি করতে পারবো না। তারপর আমার ভাই আমার মাথা আমার কাছে তুলে না আমার কাছে, তাহলে ওনারই স্মরণে আর বন্ধুরা গান আর কি গাবো। আমার মাথালে নামিয়ে নিঃস্ব প্রবন্ধনের গান এখন তো পুকুর পুকুর যে হয় আমাদের শিখবেন ভালো লাগবে। চিরক্ষণ
বাংলাদেশের একজন জনপ্রিয় পুলিশ অফিসার, গাজীপুর জেলা পুলিশ সুপার মাননীয় হারুনুর রশিদ হারুন স্যার, আমার করতালির মাধ্যমে তাকে সবাই স্বাগত জানাবো। এবং তার সঙ্গে আমাদের উপস্থিত আছেন আরেকজন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র সাহেব জনাব আসাদুর রহমান কিরণ ভাই সাহেব। আরো তাদের সফল সঙ্গী আছে আমাদের মাননীয় ওসি সাহেব ক্যাড মোস্তারা বসা, অনেক কর্মকর্তা, সোহেল ভাই সহ সকলের প্রতি শ্রদ্ধা সালাম। আমি মাননীয় মেয়র সাহেব আসাদুজ্জামান কিরণ স্যারকে এক মিনিট বলার জন্য, একটা কথা বলার জন্য, এখানে যে আসছে অনুভূতিটা শুধু বলবে এই কথা বলার জন্য আমার থেকে সবাই জোরে করে বসতে হবে। আপনি একটু বসেন এই মাতাল কবি রাজ্জাক দেওয়ানের স্মরণে আজকে ফাল্গুনী মেলার বাউল মেলার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে শুনেছেন আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পুলিশ অফিসার, যিনি গাজীপুরে আসার পর গাজীপুরের আইন শৃঙ্খলার উন্নতি সহ সার্বিক অবস্থার উন্নতি হয়েছে, যিনি ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন এবং বক্তব্য রাখবেন, বাউল গান পরিবেশন করবেন আপনাদের সকলের প্রিয় বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী কাজল দেওয়ান সহ তার পরিবারের সদস্যবৃন্দ। আসলে তিনি বক্তব্য রাখার কিছু না, আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আজকে যার স্মরণে এই বাউল মেলা, যিনি বাংলাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি ছিলেন, শিল্পী ছিলেন, গায়ক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, আজকে তারই স্মরণে আজকের এই বাউল মেলা। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং সেই সাথে আপনারা সুন্দরভাবে এই বাউল গান শুনবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি কাজল দেওয়ান ভাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে আসবেন। সবাইকে ধন্যবাদ। আমি অনুনয় করে বলবো আমাদের মাননীয় এসপি স্যার জনাব হারুনুর রশিদ হারুন স্যার, উনি অনেক একজন ভালো মানুষ। আমি বলছি আর দেরি করে নেই, বলছি কাজল আমি তো অনুষ্ঠান যাবো। অনেক ধন্যবাদ স্যারকে কিছু বলার জন্য, অনুভূতিটা। ধন্যবাদ স্যার। আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আসছি যে বাংলাদেশের জনপ্রিয় বাউল শিল্পী কাজল দেওয়ানের গান শোনার জন্য আসছি। আসলে আজকে এই যে ফাল্গুনী বাউল মেলা, এখানে যে এত লক্ষ লক্ষ মানুষ এসেছেন এটা আমি আসলে চিন্তা করতে পারিনি। আমি ভেবেছিলাম বুধবার পানিতে সামান্য অনুষ্ঠান হবে, মানে প্রত্যেক মানুষ থাকবে, আমি কথা বলে যাবো, কিন্তু আসলে এই যে লোক, যে লক্ষ লক্ষ মানুষের যে এই যে জনপ্রিয় এই যে আপনারা বাউল শিল্পী গান শুনতে এসেছেন, এবং সেখানে আমি আজকে অত্যন্ত চিরকৃতজ্ঞ যে কাজল দেওয়ানের কাছে যে আমি যদি না আসতাম, আমাকে আমার দাওয়াত না দিতেন, আর আমি যদি না আসতাম, আমার জীবনের একটা বড় একটা আমি মনে করতে পারছি। যাই হোক, এই বাউল মেলায় আসলে বাউল শিল্পী সঙ্গীতের প্রতি আমার একটা রয়েছে। যেমন আমি যখন মাঝে মাঝে সময় পাই, আমি গাজীপুরে আমাদের যে আপনাদের প্রিয় শিল্পী যে মাঝে মাঝে আমি দাওয়াত দিই, উনি যেতে পারে মাঝে মাঝে। যাই হোক, আসলে বাউল শিল্পীকে শুধুমাত্র যে আমার প্রিয় না, অনেক বাংলাদেশের বাংলার মাধ্যমে আমরা মনে করি আমাদের যে মনের উপায়, আমাদের যে একটা ভিতরের উপায়, আমরা আমিও একটা বাউল বাউলের মানুষ। এই মানুষে আমাদের বাউল, এই বাউল শুধুমাত্র মানুষকে আমরা বাউল শিল্পী বাউলের যে আমি মনে করি এই বাউল শিল্পীর এই সাধনার মাধ্যমে যেভাবে মানুষের সাথে মানুষের যে হৃদয়ঙ্গম হয়, মানুষের সাথে মানুষের যে ভালোবাসা এটা বাউল শিল্পীর মাধ্যমে হয়ে থাকে। এবং আমি মনে করি আজকে অনেক বাউল শিল্পীরা রয়েছেন, তারা তাদের জীবনের সবকিছু উৎসর্গ করে মানুষের মধ্যে দান করে তারা সমস্ত জায়গায় ঘুরে বেড়ায় এবং মানুষের সেবায় তাদের নিজেকে নিয়োজিত করে। যাই হোক, আমি বক্তব্য দিতে আসি নাই, আমি ধন্যবাদ জানাই যে আজকে এই যে বাউল শিল্পীরা এখানে উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই বাউল ভক্তবৃন্দ, লক্ষ লক্ষ মানুষ আপনারা যে বসে আছেন এই শীতের মাঝেও, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। এবং আমি আসলে
আপনাদের মতো আমিও কিন্তু গান শুনতে আসছি, গান শুনবো, আমরা কাজল ভাই গান, আমি গান শুনবো, সকলে গান শোনার মতো দিয়ে আমরা এই বাউল যে এটাকে আমরা চর্চা করবো। আমি আর ভিতরে যাব না, বক্তব্য বিস্তারিত করবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ স্যারকে। হ্যাঁ, একটা গান অবশ্যই গান শুনবেন আপনারা একবার একটু বসে